আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিজো এক্সপ্লেন্স। এই চ্যানেলে আপনি পাবেন আপনার প্রিয় মুভি, ওয়েব সিরিজ আর মাঙ্গা। এই পুরো গল্প সহজভাবে এক্সপ্লেন, জটিল গল্প, লুকোনো রহস্য আর মাইন্ড ব্লোয়িং টুইস্ট। তাই যদি আপনি একটি পুরো গল্পের আসল মজা, রহস্য আর টুইস্ট জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মিজো এক্সপ্লেন্স। চলুন শুরু করি আজকের গল্প। গল্পের শুরুটা দেখে হয়তো আপনার মনে হতে পারে, আরে এটা তো সাধারণ একটা স্টোরি, কিন্তু না, আসল খেলাটা শুরু হয় শেষের দিকে। ক্লাইম্যাক্স এত বেশি ইন্টেন্সের আর পুরো প্লটটা এতটাই রিয়েলিস্টিক যে আপনি স্ক্রিন থেকে চোখ সরাতেই পারবেন না। আমি পার্সোনালি এই গল্পের ফ্যান হয়ে গেছি, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি গ্যারান্টি দিচ্ছি ইউ আর গোনা লাভ ইট। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা চলে যাই রাতের লস অ্যাঞ্জেলেসে। চারদিকে এক অদ্ভুত ব্যস্ততা, সবাই ছুটছে যে যার গন্তব্যে। ঠিক এই সুযোগটাকেই কাজে লাগায় দুজন লোক। তাদের হাতে একটা রহস্যময় সুটকেস আর সাথে লোডেড গান। সোজা ঢুকে পড়ে একটা জুয়েলারি শপে, কিন্তু তারা খুনাখুরেও টের পায়নি যে শিকারী নিজেই আর শিকার হতে যাচ্ছে। একটু দূরে অন্ধকারের ভেতর পার্ক করা একটা গাড়িতে বসে বাজ পাখির মতো তাদের প্রতিটি মুভমেন্ট নজর রাখছিল মাইক। লোক দুটো কাজ শেষ করে সব থেকে বের হতেই মাইক শুরু করে তার আসল খেলা। সাইলেন্টলি তাদের ফলো করতে থাকে সে। এরপর একদম মোক্ষম একটা সুযোগ বুঝে আচমকা গাড়ি দিয়ে তাদের রাস্তা ব্লক করে দেয়। লোকগুলো রেগে গিয়ে মাইককে রাস্তা থেকে সরতে বলতেই সিন পুরো উল্টে যায়। চোখের পলকে মাইক সরাসরি তাদের উপর গান পয়েন্ট করে বসে। এরপর আর কোনো কথা নয়, জুয়েলারি কবজা করে চোখের নিমিষে সেখান থেকে হাওয়া হয়ে যায় সে। জাস্ট ক্রেজি একটা এন্ট্রি। কয়েকদিন পর সেই একই দৃশ্য, কিন্তু এবার খেয়ালটা এত সহজ ছিল না। ওই দুজন লোক আবারও জুয়েলারি শপে, সাথে মহামূল্যবান ডায়মন্ড। কিন্তু এবার তারা ফুল অ্যালার্ট, একদম সতর্ক। সব থেকে বের হতে মাইক আবার তাদের পিছনে। কিন্তু টুইস্ট হলো, এবার তারা মাইককে নোটিস করে ফেলে। শুরু হয় এক রুদ্ধশ্বাস ক্যাট অ্যান্ড মাউস গেম। দীর্ঘদিন তাড়া করার পর মাইক সুযোগ বুঝে একটা একদম নির্জন রাস্তায় তাদের ব্লক করে দেয়। এবারও মাইকের হাতে গান। সে সোজা পয়েন্ট করে বলে, আসল ডায়মন্ডটা বের করো। ইন্স্যুরেন্স কোম্পানির টাকার জন্য খামোখা নিজের জীবনটা কেন খোয়াবে? লোকগুলোর কাছে অস্ত্র ছিল, কিন্তু মাইক তাদের ট্রিগারে আঙুল রাখার এক সেকেন্ডও সুযোগ দেয়নি। ডায়মন্ড নিয়ে যখনই সে ফিরবে, বুম! দ্বিতীয় লোকটা আচমকা মাইকের ওপর ফায়ার করে বসে। ভাগ্য ভালো যে গাড়ির গ্লাসটা বুলেট প্রুফ ছিল, না হলে ওখানেই সব শেষ। কিন্তু কাঁচ ভেঙে মাইকের গায়ে মারাত্মকভাবে লাগে। এরপর কোনো দিকে না তাকিয়ে ফুল স্পিডে গাড়ি ছুটিয়ে সেখান থেকে পালায় মাইক। সোজা একটা আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে ঢুকে গাড়ি ডাম্প করে। তখন তার দর দর করে ঘাম ছুটছে। কোনো মতো অন্য একটা গাড়িতে উঠে সেখান থেকে হাওয়া হয়ে যায় সে। জাস্ট গায়ে কাটা দেওয়ার মতো একটা সিন। এরপরে গল্পের এন্ট্রি নেয় এক তুখোড় পুলিশ অফিসার, ড্যানি। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে ওই দুজনকে সোজা ইন্টারোগেশন রুমে নিয়ে যায়। ড্যানির সন্দেহটা কিন্তু একদম লজিক্যাল। সে সরাসরি প্রশ্ন ছড়ে, পরপর দুবার তোমাদের হাত থেকে এত টাকার মাল লুট হয়ে গেল, অথচ তোমাদের গায়ে একটা আঁচড়ও লাগলো না, ব্যাপারটা কি? তোমরা নিজেরাই কেউ চোরের সাথে হাত মিলিয়েছ? কিন্তু লোক দুটো একদম সোজা অস্বীকার করে বসে এবং সেদিন ঠিক কি ঘটেছিল তার পুরো বিবরণ দেয়। এরপর শুরু হয় আসল তদন্ত। কিন্তু ড্যানি লিটারেলি শক, কারণ চোর এতটাই মাস্টার মাইন্ড যে স্পট এসে পুলিশের জন্য একটা সিম্পল সূত্র বা ক্লু পর্যন্ত রেখে যায়নি, যেন কোনো ভূত এসে সব লুট করে নিয়ে গেছে। এরপর ড্যানি সোজা চলে যায় এই কোম্পানির কাছে, যারা এই জিনিসগুলোর সিকিউরিটি প্রোভাইড করে। তার মাথায় একটাই লুপহোল, কোম্পানি যখন জিনিসপত্র ট্রান্সপোর্ট করেছে, তখন এই চোর আগে থেকেই তাদের প্রতিটা মুভমেন্টের খবর একদম নিখুঁতভাবে কিভাবে পাচ্ছে। নিশ্চয়ই ভেতরে কোনো লোক আছে। কিন্তু অবাক করার বিষয় হলো, অনেক খোঁজাখুঁজি করেও সেখানে ড্যানির হাতে কোনো তথ্যই আসে না। মিষ্টি যেন আরও ঘোলাটে হতে থাকে। গল্পের ফোকাস এবার আবার মাইকের দিকে ঘুরে যায়। সন্ধ্যাবেলা মাইক গিয়ে দেখা করে মানি নামের এক লোকের সাথে। আর এবার মানি তাকে এমন এক অফার দেয় যার টাকার অঙ্কটা জাস্ট বিশাল। কিন্তু মাইক, যে কিনা এতক্ষণ এত কনফিডেন্ট ছিল, সেও এবার রীতিমতো ভয় পেয়ে যায়। কারণ কারণ কাজটা এবার রাতের অন্ধকারে নয়, করতে হবে একদম ব্রড ডে লাইটে, মানে দিনের আলোতে। বুঝতেই পারছেন, রিস্ক লেভেল জাস্ট 100-তে 100। কিন্তু মাইকও তো পিছিয়ে পড়ার পাত্র নয়। পরের দিনে স্টোরিতে আসে এক মারাত্মক টুইস্ট। মাইক দেখা করে ডেভিন নামের এক ছেলের সাথে। তাকে মোটা অঙ্কের ক্যাশ ধরে দিয়ে মাইক তার কাছ থেকে একটা জিনিসই নেয়,
একটা মেয়ের ছবি। মেয়েটির নাম শেরিন, যে কিনা ওই একই ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, তাই না, ইন্স্যুরেন্স কোম্পানি একটা মেয়ের সাথে এত বড় চুরির কি কানেকশন? আর তারা এত নিখুঁতভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে এই ডাকাতিগুলো করছেই বা কিভাবে? জাস্ট একটু ওয়েট করুন, কারণ সামনের স্টোরিতে এমন এক মাস্টার প্ল্যান রিভিল হতে যাচ্ছে যা দেখলে আপনাদের আক্ষরিক অর্থে মাথা ঘুরে যাবে। গল্পের উত্তেজনা এবার এমন একটা পয়েন্টে পৌঁছায় যে আপনার রীতিমতো ঘাম ছুটতে বাধ্য। স্ক্রিনে এন্ট্রি হয় আরম্যান নামের এক নতুন ক্যারেক্টার। আর সে কার সাথে দেখা করতে যায় জানেন? সে একই লোক, মানি। মানি এবার আরম্যানের সামনে তাদের নেক্সট টার্গেটের কথা ফাঁস করে। কিন্তু কাজটা এতটাই ডেডলি আর রিস্কি যে আরম্যানের নিজের গ্যাংয়ের লোকেরাই রীতিমতো হাত তুলে নেয়। তারা পরিষ্কার জানিয়ে দেয়, বস, আমরা শুধু মাস্টার প্ল্যানটা তৈরি করে দেব, ব্লুপ্রিন্ট রেডি করে দেব, কিন্তু ফিল্ডে নামার কোনো প্রশ্নই ওঠে না। কারণটা শুনলে আপনারও গায়ে কাটা দেবে। তাদের সোজা কথা, ইউএসএ পুলিশ কোনো সাধারণ পুলিশ নয়, তার মারাত্মক ইন্টেলিজেন্ট আর ডেঞ্জারাস। এই গেমে কোনো সেকেন্ড চান্স নেই। সামান্য একটা ছোট্ট ভুল, জাস্ট একটা সিঙ্গেল মিস্টেক, আর জীবনের বাকিটা সময় বুঝতে হবে জেলের অন্ধকারের গারদের পিছনে। ভাবা যায় মিশনটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। গল্পের এই পর্যায়ে এসে আমাদের জন্য অপেক্ষা করছে বিশাল এক টুইস্ট। সিন শিফট হয় মাইকের উপরে। মাইক তার গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছিল। হঠাৎ সে এক জায়গায় ব্রেক কষতেই ক্রাশ। পিছন থেকে এসে আরেকটা গাড়ি সজোরে ধাক্কা মারে মাইকের গাড়িতে। মাইক গাড়ি থেকে বের হতেই গেম পুরো ঘুরে যায়, কারণ ধাক্কাটা মেরেছে এক মেয়ে। রাস্তার সাধারণ ঝগড়াঝাটির বদলে সিনটা হয়ে ওঠে একদম শান্ত। মেয়েটির সাথে মাইক একদম জেন্টলম্যানের মতো খুবই ভদ্রভাবে কথা বলে। কোনো ঝামেলা ছাড়াই তারা খুব সুন্দরভাবে একে অপরের নম্বর আর ডিটেলস এক্সচেঞ্জ করে নেয়। বাহানাটি কি ছিল জানেন? যাতে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের সাথে সহজে যোগাযোগ করতে পারে। কিন্তু একটু দাঁড়ান, ইন্স্যুরেন্স? আপনাদের কি আগের সিনের কথা মনে পড়েছে, যেখানে মাইক ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করা শেরিন নামের এক মেয়ের ছবি পেয়েছিল? এই অ্যাক্সিডেন্ট কি আসলে নেহায়েতে কোনো দুর্ঘটনা, নাকি মাইকের পাতা এক ভয়ঙ্কর নিখুঁত ফাঁদ? জাস্ট ভাবতে থাকুন। এবার স্ক্রিনে এন্ট্রি নেয় আরম্যান। তার চোখ একদম বাজ পাখির মতো তীক্ষ্ণ। টার্গেট লকড, সামনে হেঁটে যাওয়া সুটকেস হাতে এক লোক। ছায়ার মতো নিঃশব্দ তাকে ফলো করতে থাকে আরম্যান। লোকটা যেই না একটা জুয়েলারি শপের ভিতরে পা রেখেছে, আরম্যান সোজা ঢুকে পড়ে। আর তারপরে আসল ধামাকা। চোখের পলকে জ্যাকেটের ভিতর থেকে বন্দুক বের করে পুরো শপের সবাইকে এক সেকেন্ডে হোস্টেস করে ফেলে সে। ভয়ে সবার কাঁপুনি ধরে যায়। একটা টু শব্দ করার সাহস পায় না কেউ। আরম্যান খুব ঠান্ডা মাথায় চারপাশটা স্ক্যান করে। রাস্তা একদম ক্লিয়ার দেখে প্রথমে ছোঁ মেরে টার্গেট করা ওই মহামূল্যবান সুটকেসটা কবজা করে। কিন্তু এখানেই শেষ নয়। সুযোগ বুঝে শপের ডিসপ্লেতে থাকা বাকি সোনাদানাগুলো চোখের নিমিষে নিজের ব্যাগে ভরে নেয় সে। এরপর পুলিশের সাইরেন বাজার আগে স্পট থেকে একদম ভ্যানিশ। জাস্ট পারফেক্ট আর ক্লিন একটা হাইস্ট। এদিকে মাইকের পুরনো চুরির ফুটেজ ড্যানির হাতে পৌঁছে ঠিকই, কিন্তু হেলমেটের কারণে পুলিশ কোনো ক্লুই পায় না। অন্যদিকে মাইক আর মানির মধ্যে শুরু হয় ঝামেলা। মাইক স্ট্রেট ওয়ার্নিং দেয়, এবার কোনো চিটিং হলে আমি গেম থেকে আউট। কিন্তু মানিকে এত সহজে ছাড়ার পাত্র? সে আরমানকে স্পেশাল ডিউটি দেয় মাইকের ওপর নজর রাখতে, আর সুযোগ পেলে মাইককে লুট করার প্ল্যান কষে। পরের দিন মাইক যখন শেরিনের সাথে দেখা করতে যায়, তখন একটা ক্রেজি জিনিস রিভিল হয়। আপনারা জানলে অবাক হবেন। ইনফরমেশন আদান প্রদানের জন্য মাইক লিটারলি পর্নো সাইট ব্যবহার করছিল। জাস্ট থিঙ্ক, কতটা মাস্টারমাইন্ড সে। এরপর রাতে মাইকের ফ্ল্যাটে আসে মায়া, কিন্তু সেখানে এসে সে রীতিমতো শক। পুরো ফ্ল্যাটে মাইকের পার্সোনাল কোনো জিনিসই নেই, ফ্যামিলি ফটো, না কোনো স্মৃতি। মায়া যখন প্রশ্ন করে, মাইক প্রতিবার ভেবে ভেবে উত্তর দেয়, যা মায়াকে আরও কনফিউজ করে তোলে। তবুও তাদের মধ্যে একটা রোমান্টিক ভাইব তৈরি হয় এবং তারা ইন্টিমেট হয়। মানে বুঝতে পারছেন? রাস্তা থেকে সোজা বেডরুম, জাস্ট 3 দিনের ম্যাজিক। কিন্তু রোমান্স বেশিক্ষণ টেকে না। মাইক ব্যালকনিতে আসতেই দেখে নিচে দাঁড়িয়ে আরম্যান তার উপর নজর রাখছে। সাথে মাইকের রাডার অন্য হয়ে যায়। সে গাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করতে বেরিয়ে আসে একটা ট্র্যাকিং ডিভাইস। বিন্দুমাত্র দেরি না করে মাইক রাতেই নিজের আস্তানা চেঞ্জ করে ফেলে। এদিকে ড্যানি হন্যে হয়ে মাইকের গাড়ি খুঁজছে।
অবশেষে একটা পার্কিং লটে ঢাকা দেওয়া অবস্থায় গাড়িটা পাওয়া যায়। ভাঙা কাজ, আর সবচেয়ে বড় সারপ্রাইজ, গাড়ির ভিতর রক্তের দাগ। ড্যানি সাথে সাথে সেটা ডিএনএ টেস্টে পাঠায়। এরপর গল্পে আসে আর একটা বড় টুইস্ট। মাইক সোজা পৌঁছে যায় এক আর্ট এক্সিবিশনে। সেখানে শেরিন ছিল। শেরিন ভাবে এটা জাস্ট একটা কোইন্সিডেন্ট, কিন্তু মাইক তো মাইকেই। সে সোজা একটা অফার দেয়, বড়লোকদের লাক্সারি আইটেমের ইনফারেন্স দেয়, বদলে পাবে প্রচুর টাকা। শেরিন প্রথমে রিজেক্ট করে, কিন্তু মাইকেল লজিক ছিল মারাত্মক। এত বছর কোম্পানিকে দিয়েছে, কোম্পানি তোমাকে কি দিয়েছে? বয়স 42 পার হলো, না হলো বিয়ে, না হলো লাইফ সেট। এই কথাগুলো শেরিনের মাথায় একদম হিট করে যায়। ঠিক তখনই মাইক খেয়াল করে আরম্যান এখনো তার পেছনে লেগেই আছে। শুরু হয় 15 মিনিটের এক রুদ্ধশ্বাস কার রেসিং। হাই স্পিডে তারা করার পর আরম্যানের গাড়ি ক্র্যাশ করে। মাইক তাকে কলার চেপে ধরে ওয়ার্নিং দেয়, মানিকে গিয়ে বলিস এরপর আমার আশেপাশে দেখলে সোজা জানে মেরে দিব। অন্যদিকে ড্যানি শেইনের যোগা ক্লাসে গিয়ে তার সাথে বন্ধুত্ব জমায়। আর এখানে ড্যানির ডিভোর্সের খবরটা আমরা জানতে পারি। এই কিছুদিন পর শেরিন এখন বিচে বসে তার পায়ের ছবি ইনস্টাগ্রামে আপলোড করে। মাইক বুঝে যায় শেরিন ডিলে রাজি। শেরিন সব সিক্রেট ইনফরমেশন মাইকের হাতে তুলে দেয়। কিন্তু ড্যানিও কম যায় না। ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়ে সে সোজা জেমস ডেভিস নামের একজনের বাড়িতে পৌঁছায়। আর বুম, এই জেমস ডেভিস হলো আমাদের মাইক। এবার সবাই গল্পের সবচেয়ে ইন্টেন্স পার্ট, সবাই নিজেদের প্ল্যান নিয়ে ময়দান নামে। মাইক পৌঁছে যায় এয়ারপোর্টে লাক্সারি আইটেম রিসিভ করতে। আরম্যান সেজে যায় হোটেলে ওয়েটার। আর ড্যানি সে খোদ পুলিশের পাওয়ার ইউজ করে সেই ফ্লাইটে উঠে আইটেম নিয়ে আসা লোকের জায়গাটা নিজেই নিয়ে নেয়। এয়ারপোর্টে মাইক যখন সেই লোককে রিসিভ করতে গাড়ির দরজা খুলে, শক, ভেতরে বসে আছে ড্যানি। কিন্তু মাইক তো জানে না ড্যানি একজন পুলিশ। তার দুজন মিলে চলে যায় সেই হোটেলে যেখানে আরম্যান ওয়েটার হয়ে ওয়েট করছিল। হোটেলে ওই ধনী লোকের রুমে ঢুকতে আসল খেলা শুরু হয়। মাইক গান বের করে সবাইকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে। ড্যানি যখন সুটকেস খুলছে তখন সুযোগ বুঝে ড্যানিও মাইকের উপর গান পয়েন্ট করে বসে। ড্যানি বলে, আমি তোমার সব হিস্ট্রি জানি, তুমি আজ পর্যন্ত কাউকে খুন করনি। দুজনের দিকে দুজনের গান তাক করা। পরিস্থিতি একদম থমথমে। ঠিক সেই মুহূর্তে রুমে এন্ট্রি নেয় আরম্যান। দুই হাতে দুই বন্দুক, একদিকে ড্যানি একদিকে মাইক। ট্রিপল স্ট্যান্ড অফ, কে কাকে আগে মারবে। আরম্যান একটু সাইকো টাইপের বিহেভ করতে শুরু করে। ড্যানি তাকে টাকা নিয়ে পালাতে বলল, সে শোনে না, উল্টো ওই ধনী লোককে গুলি করে বসে। আরম্যান যখন ড্যানিকে মারার হুমকি দিচ্ছিল ঠিক সেই স্লিপড সেকেন্ড মাইক ট্রিগার চাপে। বুম, আরম্যান স্পট ডেড। পুরো রুমে নেমে আসে পিনপতন নীরবতা। এরপর ড্যানি যা করে সেটা কেউ ভাবতেও পারেনি। সে মাইককে বলে, টাকা সব এখানে, চোরও মরেছে, তুমি এখন থেকে চিরকালের জন্য গায়েব হয়ে যাও। ধনী লোকটা চিল্লিয়ে উঠল। ড্যানি তাকে ধমক দেয়, বেশি বকলে তোমায় এই ইলিগ্যাল ডায়মন্ড স্মাগলিং এর কথা সবাইকে বলে দেব। লোকটার মুখ বন্ধ হয়ে যায়। আর গল্পের শেষে সবচেয়ে বড় সারপ্রাইজ, ড্যানি সেখান থেকে কিছু হীরা নিজের পকেটে ভরে নিয়ে আসে এবং তার কিছু অংশ শেরিনকেও দেয়। কয়েকদিন পর মায়া মাইকের একটা চিঠি পায়। চিঠির সাথে একটা ছবি মাইক আর তার দুই ভাইয়ের। মাইক লিখেছে, আমার যা দরকার ছিল পেয়ে গেছি। মায়ের মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। হয়তো মাইক তার অতীত ভুলে মায়ের সাথে নতুন জীবন শুরু করবে। অ্যান্ড দ্যাটস ইট। এই ছিল মাস্টারমাইন্ড চোর আর পুলিশের এক অদ্ভুত মাইন্ড গেমের গল্প। ওভারঅল স্টোরিটা এত রিয়েলিস্টিক আর সুন্দরভাবে সাজানো যে আমি জাস্ট ভালোবেসে ফেলেছি। তো আপনাদের কাছে এই ইন্টেন্স থ্রিলারটা কেমন লাগলো? লেট মি অন ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।